উনি কিন্তু প্রথমেই হয়তোবা এরকম রিয়্যাক্ট করে না, যেটা আমরা হয়তো ভিডিওতে দেখতে পারি। তার আগে কি ঘটছে আমরা কিন্তু জানি না। উনি যে ধরনের মানুষ, পরিশ্রমী মানুষ, ট্যালেন্ট মানুষ, উনি অবশ্যই ক্রিকেটকে আগে প্রায়োরিটি দেয়। হ্যাঁ, হয়তোবা প্লেয়ারেরও দোষ আছে, কিন্তু আমাদের দর্শকদেরও বুঝতে হবে সবার কিন্তু মন মানসিকতা এক থাকে না। আমিও মানুষ, আমি মেশিন না। তো হয়তোবা কোনো মানসিক প্রেশার থাকতে পারে। সাকিব ভাই কিন্তু সব সময় এরকম কোনো করে না। হয়তো সে কোনো প্ল্যানিং করছে বা একটা জিনিস নিয়ে যখন উনি যে কোনো কাজেই যায়, উনি ওই কাজটা নিয়ে খুব মনোযোগী থাকে। উনি কিন্তু প্রথমেই হয়তোবা এরকম রিয়্যাক্ট করে না, যেটা আমরা হয়তো মিডিয়াতে বা ভিডিওতে দেখতে পারি। তার আগে কি ঘটছে আমরা কিন্তু জানি না। এইসব থেকে যত নিজেকে রাখা যায়, কেননা দর্শকদের চাওয়া পাওয়া থাকে। তো আমাদের দর্শকদেরও বুঝতে হবে যে আসলে মানুষের যার সাথে আমি এই সেলফি বা করতে যাচ্ছি, তার মানসিক অবস্থাটা কেমন, সে কি চাচ্ছে, সে টায়ার্ড নাকি, এটাও আমাদের বুঝতে হবে। আমি শুধু দর্শকের ভুলই করবো না, হ্যাঁ ভুল আছে অবশ্যই, কিন্তু এই জিনিসটাও আমাদের বোঝা উচিত। উনি যে ধরনের মানুষ, পরিশ্রমী মানুষ, ট্যালেন্ট মানুষ, উনি অবশ্যই ক্রিকেটকে আগে প্রায়োরিটি দেয়। তো উনি, আমার মনে হয় না উনি যেটাই করুক এটা তার ক্রিকেট ক্যারিয়ারের উপর বা পারফরমেন্সের উপর কোনো ইফেক্ট করে। উনি যদি পড়তো তাহলে হয়তো বা এই জিনিসটা করতো না। তো আমার মনে হয় যে আপ এন্ড ডাউন আছে, সব ক্রিকেটারেরই আছে। হয়তো এখন খারাপ সময় যাচ্ছে সাকিব আল হাসান, আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষের বিশ্বাস যে সাকিব আল হাসান আবার আগের ফর্মে ফিরবে এবং খারাপ সময় যেতেই পারে। তো ওয়ার্ল্ড কাপে আবার আমার মনে হয় যে সাকিবের রূপটা আছে, হয়তো দুই একটা ম্যাচ খারাপ করছে, যেটা এক্সপেকটেশন অনুযায়ী সাকিব ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে না। তো এটা আমি আমার বিশ্বাস যে ওয়ার্ল্ড কাপে আমরা পাবো। আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের এটা টি-20 ওয়ার্ল্ড কাপ মানে একদম শেষের দিকে, শেষও হইতে পারে। তো তারও একটা অবশ্যই ভালো কিছু করার প্ল্যানিং আছে। তো আমার মনে হয় যে সাকিব ভাই ওয়ার্ল্ড কাপটা খুব ভালোভাবে একটা আমাদেরকে উপহার দিবে।